হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এটা ছিল আজকে আমার আউটফিট। আমি আজকে চলে গেছিলাম ফাংশন দেখতে। তো দোকানেই গেছিলাম, ফার্স্টে তো কাজেই গেছিলাম, কাজ তো আমার ছুটি নেই তোমরা জানো। তারপর অনেকটা লেট হচ্ছিলো বলে আমার ভাই আমাকে আনতে চলে এসেছিলো আমার দাদার গাড়িটা নিয়ে। তো আমি চলেই এসেছি প্রায় মাঠের কাছে। এবার ভাই গাড়িটা রাখছে এখানে, দেখতে পাচ্ছ কত গাড়ি, কতজন এসেছিলো। তো তারপরে এই যে মাঠের ভেতর আমরা ঢুকে গেছিলাম, গিয়ে দেখি ফাংশন অলরেডি স্টার্ট হয়েই গেছে। হবে না, তখন আমি এসছি যখন 9টা বাজে, তাহলে 9টার সময় ফাংশন স্টার্ট হবে না তো কী হবে। তারপর এই যে আমার ভাই আমাকে এই চকলেটটা কিনে দিয়েছিল। তো আমি গিয়ে ওটা আমার বাবাকে দিয়ে দিয়েছিলাম। তো বাবা নিতে যাচ্ছে কিন্তু নিতে পারছে না, ওর সোয়েটারের জন্য, সোয়েটারটা জন্য ওর হাতটা মানে এতটাই বড় যে ওর হাতটা ঢাকা পড়ে গেছিলো। তারপরে ওকে দিলাম, ও নিল। ওটা নেওয়ার পরে আমি ওকে বললাম, এটা কিন্তু আমি দিইনি, এটা কিন্তু বাবু কাকাই কিনে দিয়েছে। আমার ভাইয়ের নাম বাবু নয়, কিন্তু আমরা ওকে বাবু বলেই ডাকি। তো ওকে দেওয়ার পরে এই যে দেখছিলাম, এটাই ছিল ফার্স্ট সিঙ্গার, গিয়ে আমি শুনলাম। তো দেখো ফার্স্ট সিঙ্গার এই যে গান করছে, শুনছিলাম গান, ওনার ভালোই গাইছিল। তারপর প্রাইজ দেওয়া হচ্ছিল, দেখছিলাম সবাইকে প্রাইজ দিচ্ছিল, সবাই একে একে প্রাইজ নিচ্ছে। মানে এগুলো কিন্তু উইনার্সদের নয়, এগুলো হচ্ছে যারা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, তারপর বেশি কী বলে রান করেছে তাদের। তো আমার দাদাকেও দেওয়া হয়েছিল, আমার দাদাও ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল। তারপর সবাইকেই দিচ্ছিল। এই যে আস্তে আস্তে সবাইকে এবার উইনার্স টিম আর রানার্স টিমদের দেওয়া হচ্ছে। যে টিমগুলো উইনার্স হয়েছে তাদের, যারা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে তাদেরকে দেওয়ার পরে এবার বাচ্চারা এসছে, এবার বাচ্চাদেরকে গিফট দেওয়া হচ্ছে। বাচ্চাদের উইনার টিম আর রানার্স টিমকে দেওয়া হচ্ছে। আর বাচ্চাগুলোও সব মানে বলতে গেলে আমাদের নিজেদের পাড়ার মধ্যেই খেলা হয়। পাড়ার ছেলেরাই বেশি থাকে, খুব কমই আশেপাশের ছেলেরা থাকে, মানে যারা খুব ভালো বন্ধু তারাই থাকে এই খেলার মধ্যে, আদার্স কেউ থাকে না। কারণ আগেই বললাম আমাদের পাড়া মানে অতটা ঝামেলা ঝাঁটি পছন্দ করে না, তাই জন্যই। আর আমাদের মাঠেই একটাই জিনিস হয়, তাই জন্য আরও সবাই চায় যাতে ঝামেলা না হয়ে শান্তভাবে সব কিছু মিটে যায়। তারপরে দেখো ইনি অনেকগুলো না, মানে অনেকই রান করেছিলেন, কিন্তু এনার প্রাইজটা অন্য একজনকে দেওয়া হয়ে গেছিলো। তারপরে উনি এলেন, ওনাকে দেওয়া হলো। এবার দেওয়া হচ্ছে ট্রফি। এটা হচ্ছে যারা ফাইনাল খেলেছিল, কিন্তু ওরা ফাইনালে হেরে গেছিলো। আই থিঙ্ক ওটাকে ফার্স্ট রানার আপ বলে। তো ফার্স্ট রানার আপদেরকে দেওয়া হচ্ছে ট্রফি। কত বড় ট্রফিগুলো এবারে এনেছিল, এবারে তো মানে অনেক কিছুই আনা হয়েছিল, মানে সব বছরের থেকে পুরো আলাদা হয়েছিল। এবছরটা অনেকই বড় করেই হয়েছিল যা হয়েছিল। তো এই যে দেওয়া হচ্ছে, এবার হচ্ছে এটা উইনার টিমের। এই যে দেখো উইনার টিমকে দেওয়া হচ্ছে এবার এটা। তো উইনার টিমের ট্রফি, একটা ট্রফি ফার্স্ট ট্রফিটা নেওয়া হয়েছিল, এটা সেকেন্ড ট্রফি। ও দেখো কত বড়, আমার তো জাস্ট ওয়াও লাগছিল ট্রফিগুলো, খুবই সুন্দর ট্রফিগুলো ছিল। তো তারপরে ট্রফি দেওয়া হয়ে যাওয়ার পরে এই যে দেখছো এই যে ট্রফিটা, এইটা দেখলে খুব কান্না পায় গাইস। কারণ এই ট্রফিটা যার উদ্দেশ্যে করা সেই দাদাটা আর নেই, তো প্রত্যেক বছরে ওই ট্রফিটা দেয়া হয়। তো তারপরে আমার বৌমণি এই যে সেল ফাটাচ্ছে। তারপর এটাও একটা বৌদি হয়, এও ফাটিয়ে নিল। দেখেছো সবাই ভয় পাচ্ছে, আর আমার কাণ্ডটা দেখো গাইস। আমি যখন ভিডিওটা দেখেছি আমি তো খালি হেসেই যাচ্ছি ভিডিওটা দেখার পর থেকে। মানে আমি এত ভয় পাই, এত ভয় পাই, আমি কোনোদিনও বাজি ফাটাইনি। আগে ফাটাতাম, বাট একবার বাস্ট হয়ে গেছিলো বলে আর ফাটাতাম না। তারপরে এই মানে প্রথম, তাও আবার সেল, এত ভয় লাগছিলো কি বলবো। তারপর এই যে উনি গান করছিলেন, তারপর ভালোই গান করছিলেন, করতে করতে মানে ওনার গান শুনছিলাম। বাট ফাংশানেতে বসে বসে গান শুনতে তো আর ভালো লাগে না, শুধু যে বসে বসে শুনবো। তারপরে এই যে সবাই নাচছে, আমি দেখছিলাম, প্রথমে আমি যাইনি। তারপরে আমি আমার বৌমণিকে নিয়ে চলে গেলাম, দুজনে মিলে নাচছিলাম। মানে দুজনে সবাই নাচছিল, আমরা দুজনে আলাদাই নাচছিলাম। কী গানে নাচছি বুঝতে পারলে বলবে তোমরা কমেন্টে। তারপরে ঘটে যায় একটা অঘটনটা হচ্ছে হঠাৎই দেখি পুলিশ চলে আসে।
মানে ওনাদেরকে কেউ ফোন করে বলে দিয়েছিল, তাই জন্য ওনারা এসেছিলেন। তো তারপরে ওনাদেরকে মানে পারমিশন লেটার দেখানো হয়। তারপরে ওনারা বলেন যে পারমিশন লেটার দেখাচ্ছ ঠিক আছে, কিন্তু পারমিশন লেটারে তো টাইম লেখা নেই। তো থানা থেকে বলা হয়েছিল যে তোমাদের টাইম না দিলেও চলবে, এমনি জাস্ট তোমরা পারমিশন লেটারটা নিয়ে গেলেই হবে, টাইমটা না বসালেও চলবে। তাই জন্য ওরা ওরকমভাবেই এনেছিল। তারপর দেখো পুলিশ আসার জন্য পুরো ফাঁকা হয়ে যায়, সবাই ভাবে হয়তো বন্ধই হয়ে যাবে ফাংশন, কিন্তু না গাইস, হয়তো তখন মানে অনেকটা টাইম ওনারা ওয়েস্ট করে দিয়েছিল, প্রায় 11:45 বেজে গেছিলো, কিন্তু তাও নাচানাচি তো করতেই হবে। তাও ওনাদেরকে মানিয়ে যে আমাদের মাঠে একটাই অনুষ্ঠান হয় এইসব বলে আবার আমরা ফাংশানের দিকে চলে যাই, নাচানাচির দিকে। এই যে আমার দাদার ভাইপো গেছিলো, ওনাকে দিচ্ছিল, উনি খুব ভালো গান করছিলেন। ওনার নামটা কিছু পপ কুইন বা সামথিং কিছু ছিল, আর নাচছিল। তার থেকে বড় কথা দিতে গেছিলো, কারণ হচ্ছে ওটা আমার ভাইয়ের ফেভারেট গান, যে গানটাতে নাচছিল। আজ কি রাত যে গানটা আছে, ওই গানটা হচ্ছে আমার ভাইপোর ফেভারেট গান, সরি। ওই গানটা শুনলে আর কিছু চায় না, মানে ওই গানটা যদি একবার টিভিতে চালিয়ে দেওয়া হয় তো ওই দিকেই তাকিয়ে থাকে কন্টিনিউ, কোনো দিকে মুখই ঘোরায় না। সে যতই ওকে ডাকা হোক যাই হোক, ওই গানটা চালিয়ে দিলে চুপচাপ খেয়ে নেবে, মানে ওই গানটা চললেও ওকে যা বলবে তাই করবে। মানে ওইটুখানি বাচ্চাও বোঝে গানের তালে, ভাবুন। তারপরে আমরা এই যে একটু নাচছিলাম সবাই মিলে, আবার সব বন্ধুরা যখন পুরনো ছোটোবেলার বন্ধুরা একসাথে হই, তখন তো বুঝতেই পারছো কতটা মজা হয়, সবাই নাচছিলাম। তার মধ্যে আমাদের আশেপাশের সব বৌদিরা ছিল, তারপরে আমার নিজের বৌমনি ছিল, সবাই ছিল। তারপর ছোটোবেলার সব বন্ধুরা। আর আমাদের প্রত্যেক বছরই ছেলেদের জায়গা আলাদা থাকে নাচার জন্য, আর মেয়েরা আলাদা জায়গাতেই নাচে, একসাথে হয় না, কারণ ওই ঠেলাঠেলির মধ্যে আবার কার সাথে কার ঝামেলা লেগে যায় তার নেই ঠিক। তাই জন্য সবাই মিলে আলাদাই জায়গা করে, ছেলেরা আলাদা জায়গায় নাচে আর মেয়েরা আলাদা জায়গায় নাচে। তো ওই জন্য আমরা আলাদা নাচছিলাম, আর দাদা ভাই সবাই আলাদা দিকে নাচছিল। দেখো কত মজা করে সবাই মিলে নাচছিলাম আমরা, কত আনন্দ করছিলাম। আমরা তো এক মুহূর্তের জন্য ভেবেছিলাম হয়তো আর আমাদের কোনো আনন্দ হবেই না পুলিশ এসে যাওয়ার পরে। তাও 11:45 বেজে গেছিলো, কিন্তু তাও আমরা ভাবলাম যতটা আনন্দ করা যায় একটু করেই নিই, তাই জন্য নাচছিলাম। আর যে দাদাটাকে দেখলে ওটাও একটা দাদাই হয়, একটা জেঠিমার ছেলে। ও ও ছিল, ওর বউও ছিল, তো ওর বউয়ের সাথেই নাচছিল বলতে গেলে। তো এই যে এইটা একটা দাদা, ওরও বউ আছে ও এখানেই, তো ওর বউয়ের সাথেই নাচছে। আর আমার দাদা, আমি আর আমার বৌমনি একসাথে নাচছি। কী গানে নাচছি এটা তোমরা হয়তো গেস করতে পারছো, বলবে। আমি কোনো গানই দিতে পারছি না কপিরাইটের জন্য, তোমরা তো জানোই যদি আমি ভিডিওতে গান অ্যাড করি তাহলে আমি কপিরাইট খাবো। আমি কেন, যেই গান অ্যাড করে সেই কপিরাইট খায়, তাই জন্য আমি কপিরাইটের ভয়ে আর গান অ্যাড করতে পারছি না, মানে দিতে পারছি না এর মধ্যে। তো দেখো এই দাদাটা একটা দাদাকে ডাকছিল, কেন সবাই মোটামুটি তার বরের সাথেই নাচছে এবার, কিন্তু একটা দাদা আছে, ওর বউ এখানে আছে, মানে বৌদি এখানে আছে, বাট দাদা আলাদা নাচছে, বৌদি আলাদা নাচছে, তাই জন্য দাদাকে ডেকে নিচ্ছিল। তো এবার দাদা আসছে না দেখে দাদাকে টেনে নিয়ে আসতে যাবে, গিয়ে দাদাকে টেনে নিয়ে আসবে, এনে বৌদির কাছে নিয়ে যাবে। দেখো খালি তোমরা, আমরা ভাবলাম যে প্রথমে যে ঝামেলা হলো নাকি, কী হলো, আমরা দেখবে কিছুক্ষণ পরে তো মানে অবাক হয়ে যাব, মানে তাকিয়ে থাকবো যে কী হলো হঠাৎ করে। তো এই যে দাদা এবার বৌদির কাছে দিয়ে এলো, আবার বৌদি আর দাদা দুজনে নাচছে, এইদিকে আমার বৌমনি আমার দাদাও নাচছে, মানে সবাই নাচছিলাম। এবারে 12টা তখনও বাজেনি, তো ওদের কথা হয়ে গেছিলো যে আর 2-3টে গান হবে তারপরে শেষ করে দেবে, তাই জন্য কিছু করার নেই, শেষ তো করতেই হবে। তখনও 12টা বাজেনি, 12টা বাজতে 5 মিনিট বাকিই ছিল, এই জন্য বলছিলাম যে এখনও তো 12টা বাজেনি। আমার দাদা বলছিল যে আর একটাই লাস্ট গান, আরও একজন বলছিল একটাই লাস্ট গান। আর আমি আমার ভাইকে সমানে বলছি ক্যামেরাটা বন্ধ কর, ও ক্যামেরাটাকে চালিয়েই রেখে দিয়েছে, অন করেই রেখে দিয়েছে, সমানে ভিডিওই করেই যাচ্ছে। তো আমিও বলছিলাম যে 12টা তো বাজেনি, আমার বৌমনি বলছে তুই দেখ দেখ ঘড়িটা দেখ, আমি দেখেই বললাম। তারপরে আমি একবার টুক করে লজেন্স ছিল পকেটে, লজেন্সটা খেয়ে নিলাম,
খেতে খেতে তারপরে আমি বলছিলাম 12টা তো বাজেনি, আর 1টা হলেই তো হবে, 1টা হয়ে যাক তারপরে বন্ধ করে দেবে। কিন্তু বলল যে না, যেহেতু পুলিশ এসেছিলো তাই জন্য বললো বন্ধ করে দিতে। লাস্টে আমার ভাইয়ের ওপর রাগ হয়ে গেছিলো, বন্ধ করছিলোই না। ক্যামেরা কখন থেকে বলছি, তাই জন্য বললাম ওকে যে বন্ধ কর। তারপর দেখো সব গোছাচ্ছে। এবার মনটা সবার খারাপ হয়ে যাচ্ছিলো, কারণ এই দিনটাতে সবাই একসাথে হই তো তাই জন্য। তো দেখো সব চেয়ারগুলো ফাঁকা হয়ে গেছে, পুরো মাঠ পুরো ফাঁকা হয়ে যাবে আবার 1টা বছর পরে। সব কিছু হবে, আবার ফাংশন হবে, খেলা হবে, সবাই আনন্দ করব। তারপরে এই যে আমার ভাইপোকে একটু চটকে নিচ্ছিলাম বাড়ি যাওয়ার আগে, মায়ের কাছেই ছিল ও, তো মায়ের কাছ থেকে আমি নিয়ে নিলাম, নিয়ে একটু চটকাচ্ছিলাম ওকে। এই যে হাম খেয়ে যাচ্ছি। তারপর আমার দাদা আমাকে বাড়িতে দিতে যাচ্ছিলো। যাওয়ার পথে আমাদের একটা মন্দির, মন্দির নয় এটা, পীর বাবার মন্দির পড়ে, তো আমার ভাইপোকে মা একটু মাথা ঠেকিয়ে নিল, নমস্কার করিয়ে নিল, আমিও নমস্কার করে নিলাম। তারপর আমার ভাইপোকে ডাকছিলাম বলে ও দেখতে দেখতেই যাচ্ছিলো আমার দিকে। এই যে মায়েরা আগে যাচ্ছে, মা বৌমনি, আর ভাই আগে যাচ্ছে একদমই ওই ওখান থেকে যে পার্সেলগুলো দিয়েছে সেটা নিয়ে, আর আমি আর দাদা পিছনে যাচ্ছিলাম। তারপরে এই যে পার্সেলটা ওপেন করলাম, আমি খাই, তোমরা দেখতে থাকো, টাটা।